হে এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 6টা বাজতে 10, এই 6টা বাজতে না, সরি 7টা বাজতে 10। ঘুম ভাঙলো আর কালকে এসে আর ড্রেস শাড়ি নিতে করে শুরু করছি, এত টায়ার্ড ছিলাম। আর যে ছেলেটা আমার ঘুমায় না, ও কালকে এসে পুরো ঘুমিয়ে গেছে। আমি এসে দেখছি টিভি দেখতে দেখতে ঘুমাচ্ছে। আর এবার যাবো একটু সমুদ্রে। তো এখন যাবো না, কারণ 7টা বাজে, সবে 7টা বাজতে যায়। আর এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, দেখি একটু বাইরে হাঁটাচলা করবো। আর বাইরে তো একদম তো সমুদ্র এখানেই সামনাসামনি, মানে ঘর থেকে দেখতে পাচ্ছি। মানে ঘর কালকে মানে এই জায়গাটায় আমরা পা ঝুলিয়ে উঠেছিলাম আর সমুদ্রের জলে সে পায়ে লাগছে। মানে এরকম ভিউ সত্যি করে পাওয়া যায় না। তো যাই হোক, সবাইকে গুড মর্নিং। আর ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা এখনও অবধি আমাকে ফলো করোনি, প্লিজ আমাকে ফলো করো। আর আজকে মন্দারমণি আমাদের সেকেন্ড ডে, তো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে ফ্রেশ হয়ে তো এখন এই যে সমুদ্র, এই যে তো আমরা একটু ফটোশ্যুট করতে যাচ্ছি। তো আজকে এই হোটেলটা আমরা ছেড়ে দেবো। তো গত বছর না, গত বছরই হবে। গত বছর যেই হোটেলটা ছিলাম ওই হোটেলটাই যাব। কেন, সুইমিং পুল, খালি এরা সুইমিং পুল করে। তো এবার আমি আর সুইমিং পুলে নামবো, যা কালো হয়ে গেছে সুইমিং পুলে গেলে তার ডবল হবে। তো যাই হোক, তো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর সকালে ভিউটা তোমাদের একবার দেখাই, কি অসাধারণ। একদম এই যে হোটেলের ব্যালকনি থেকে দেখেছো কি দারুণ ভিউটা, দারুণ মানে দারুণ ভিউ। কিন্তু এটা ছেড়ে, সত্যি করে বলতে এটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেহেতু কালকে আমরা বুক করে দিয়েছি এই জন্য ছাড়তেই হবে। তাই জন্য ছেড়ে দেবো, নাহলে আমাদের টাকাটা নষ্ট হবে। 2000 টাকা দেওয়া আছে। তো এখন নামছি আমরা সমুদ্রে। তো এখানে কত রিলস বানাবো। রিলস বানাতে রোজ ভাবি রিলস বানাবো না, বেশি বানানো হয়ই না। আর এখানে এই যে ফটোশ্যুট করছে ও, তো রোজই ভাবি অনেক রিলস বানাবো, অবশেষে একটাও বানানো হয় না। তো চলো, সমুদ্র কত ভালো লাগে দেখতে, দারুণ লাগে। তো আমরা এই যে চালু করে দিয়েছি, আর আমার বাবার সকাল সকাল বালতি গামলা নিয়ে চলে এসেছে খেলতে। তো এখানে আমরা আর কিছুক্ষণ আছি, টিফিন খাবো, নতুন হোটেল যেটা নেবো সেটাতে গিয়েই খাবো দাবো, তাই তো। আর এই এত সুইমিং পুল করছে, এর জন্যই নেওয়া হলো আর। তো চলো, ব্লগটা তোমরা দেখতে থাকো। তো চলে এসেছি আমরা এখন টিফিন খেতে। আর এখানে এই যে চলে এসছে গরম গরম লুচি, এই যে লুচি, তরকারি আর ডিম ভাজাটা আসছে। অবস্থা দেখ, কালো হয়ে গেছে কি হয়েছে বল, আমাকে বল। এখানে লঙ্কা দিতে হবে না, এখানে লঙ্কা দিতে হবে না, লঙ্কা আছে ভর্তি ছিল। বসে গল্প করছি। এবার যাবো, চেক আউট করবো তো। Yes. হ্যাঁ, 11টা বেজে গেছে। তো চলে এসেছি আমরা ওই হোটেল থেকে এই হোটেলে। তো এই যে এখন রিসেপশনে বসে আছি, আর রুম এখনও খালি হয়নি, খালি হলে আমরা আসলে রুমে যাব। তো এখানে ওয়েট করছি, সবাই ওয়েট করছি এখানে, যার মতো। আমার কি এইসব করিস, এদিকে আয়, আসতেই তো ওদিকে যেতে আমার। ঠিক আছে, তুমি চলে এসে দিই। তো চলো, ব্লগটা দেখতে থাকো। এসেছি হোটেলে, গত বছরে এই হোটেলে এসেই আমরা ছিলাম। এটা খুবই সুন্দর, আর পুল টুল সবই আছে। তো আমরা এখানেই থাকবো। তো চলো, তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে রিসর্টটা কেমন, কতটা সুন্দর। তো আমাদের এটাই প্ল্যানিং ছিল যে এখানেই থাকবো, কিন্তু ঘর পাওয়া যায়নি।
তো সেকেন্ড ডে আমরা এখানেই স্টে করছি। চলো, এটা অনেকটা বড়, অনেকটা মানে অনেকটা, যেটা ছিলাম তার দু ডবল। 4 ডবল। হ্যাঁ, প্রচুর বড়। এর নিজস্ব একটা পুকুর আছে, বাগান, মানে যত রকম ফল, যত রকম ফল টল হয় সব, মানে সব কিছু আছে, যেটা দেখতে খুবই মানে সুন্দর লাগে। এরকম দুটো বিল্ডিং, দারুণ দারুণ দারুণ। তো চলো, তোমরা যারা ভাবছো আসবে তারা আসতেই পারো। এটার নাম যেন কি ভুলে যাচ্ছি। এটা হলো হেরিটেজ। এটা হচ্ছে এই হোটেলটার নাম হচ্ছে দ্য হেরিটেজ। তোমরা সবাই থাকতে পারো। তো খুবই সুন্দর। চলো সুইমিং পুলটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর এই যে পুল, সুইমিং পুল এই জায়গাটাতে, দাঁড়া, তুই যাস না, এখানে দাঁড়া, এখন যাস না। এখানে বেড পাতা আছে। চলে এসেছি এখন রুমে, ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে। আর এটাই হচ্ছে মানে হোটেল। আর এই যে ভেতরে একটা রুম, এখন এসি চলছে এরা বসে। হোটেলের ভিউটা খুব সুন্দর। এইদিকে এই যে সমুদ্র দেখা যাচ্ছে ওদিকে, আর এই দিকটা হোটেলটা। তো আগেরটা যেমন ছিলাম সেটা সত্যি করেই খুব ভালো ভিউ ছিল, সুইমিং পুল না হোক গিয়ে, কিন্তু দারুণ ছিল। তো আমরা বলছিলাম তাই আবার আসলে ওটাতেই থাকবো। তো চলো এবার স্নান করতে যাবো পুলে। সন্ধেবেলা চলে এসেছি, এখানে শুটিং চলছে দেখো। এখানে দেখছো শুটিং চলছে, দিদি জামাইবাবু। ওকে দেখো, নতুন জামা প্যান্টটা ভেজাচ্ছে আবার। কে আমার বাবানের বার্থডে, তো এবার বার্থডেতে মন্দারমণি, সবাই জায়গাটাকে অন্ধকার দেখা যাচ্ছে না। তো এই যে নতুন জামা কাপড় পরেছে, সবাই নতুনই পরেছে আজকে। আমি রোজই নতুন পরেছি, একদিনও পুরনো পরিনি। তো এই যে পিছনে আসছেন, এও রোজ পরেছে, আরে আজ আর কাল একটা পরেছিল, ব্যাস। তো চলো তা ঘুরতে যাচ্ছি, আর ওরা এখনও সুইমিং পুলে স্নান করছে। তো চলে এসেছি আমরা বিচে। এই যে আমরা অন্ধকার, আর এখানটায় সব এরকম করে ঘর দোতলার করা আছে কাঠের, প্রতিটা জায়গায়, এদিকে এদিকে ওই দিকে সব জায়গায়। আর বেশ ভালোই লাগছে এখানে বসে বসে, একটু চলছে পার্টি সাটি, তো ভালোই লাগছে। আর এখানে এই যে বাবান, তো এই যে এখানটায় দেখো, এই যে সব গাড়ি টাড়ি বাচ্চারা চড়ছে। আমার বাবান বড় হয়ে গেছে, এখন জিদ করছে না। বাবান অনেক বড় হয়ে গেছে, বলো, বাবান এখন বড় হয়ে গেছে না, এর জন্যে বাবান গুড বয়ের মতো আমাদের সাথে যাচ্ছে। এই যে এখানটায় এই জায়গাটা পুরো মেলা মিন্স দোকান টোকান এগুলো সব বসছে মন্দারমণিতে। তো চলো, বাবান কই, এদিকে যাবে নাকি? স্নান করতে ঢুকেছে, এখন আসতে ঢুকে। দাঁড়া দাঁড়া, তুই আগে আগে যাচ্ছিস, দাঁড়াও। ও, ওর খেলার মতো কিছু আছে কি ওখানে? কি বল, কি নিবি?
কত ফিশ জালে দেখো। এই যে একটা, এই একটা মন্দির। এটা কি মন্দির, কোন ঠাকুর মন্দির যেন? মনসা। ও হ্যাঁ, মনসা ঠাকুর, মনসা ঠাকুরের মন্দির। তো আমরা চলে এসেছি এখানে, বাসের যেগুলো দেখাচ্ছিলাম দোতলা ঘরগুলো, দোকানে এসেছি। এখানে কেক চলে এসেছে, ওর আজকে বার্থডে, তো এখানে বসেই আজকে কেক কাটিংটা করা হবে। তো মিয়মরে কেক চলে এসেছে, ক্যান্ডেল ট্যান্ডেল সব নিয়ে নিয়েছি। তো চলো এবার কেক কাটিংটা হবে, আর ওকে সবাই তোমরা উইশ করো। তো চলো কেকটা কাটিং আমরা করে নিই। আজ আমাদের না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাউকা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড হ্যাপি বার্থডে টু না, একটু দাও তো তারা কাটবে। এটা কি তোতার গাড়ি না? হ্যাঁ। কি মজা, তোমরা কি দোলনা চড়বে? চলো। এখানে বাবা আর ছেলে দুজনে মিলে দোলনা বলতে যাচ্ছি, দুজনে মিলে দোলনা চড়ছে। এই যে ব্যাক ক্যামেরায় আমি, চোখ মুখ কালো হয়ে গেছে। এবার দোলনায় আমার বসার পালা। তো চলো দোলনা আমি চড়তে থাকি। আমরা এখান থেকে চেক আউট করার পর ভালো মানে ওখানটা ওই কথা যতই তুলতার যাতায়াত, ওটাই বেশ ভালো লেগেছিল। আজকের মতো রিল্যাক্স, অবশ্যই টাটা বাই।